নমস্কাৰ, এইটো হৈছে আমাৰ কঠীয়া পেলোৱা হৈছে। আমাৰ ইয়াত কঠীয়া এনেদৰে পেলোৱা হয় শুকান মাটিত। এনেদৰে শুকান মাটিত হাল বাই এই মাটিবিলাক কোৰেৰে কোবাই এনেকুৱা গুৰি কৰি পেলাই পিছত ইয়াত কঠীয়া পেলোৱা হয়। তিৰপাল দি ঢাকি দিয়া হয়। তিৰপালৰ ভিতৰত কঠীয়া গজি যায়। আৰু এনেকুৱা চিষ্টেমত পেলালে মানে কঠীয়া উঠাওঁতে বোকা নুঠে, অনলি কঠীয়া গছহে উঠিব। তাত আপোনাৰ উঠাওঁতে ইজি হৈ যায়। কঠীয়া উঠাওঁতে কঠীয়া ভাঙি নাযায়। এইটো চিষ্টেমত কঠীয়া পেলাইছিলোঁ। আজি 20 দিনমান হ'ল। 20 দিনত ইমানখিনি ডাঙৰ হৈছে। এয়া চাওক, চাৰি ইঞ্চিমান হৈছে এতিয়া। এইফালে যেতিয়া উঠাম তেতিয়া চাব কেনেকুৱা হয়। ইয়া চাওক, মই তিৰপাল খুলি দেখুৱাই আছোঁ। ইয়া মানে কঠীয়া উঠাওঁতে বোকা নুঠে। এইটো চিষ্টেমত আমাৰ নগাঁও ডুমডুমীয়া এনেকুৱা চিষ্টেমত কঠীয়া পেলোৱা হয়। আমার ফালে মানে বোকাত নেপেলায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আর কৃষক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা। এই দেখেন, ওরা কালকে রাত্রে এখানে পানি নিয়েছে, মেশিন দিয়ে পানি নিয়ে এখন ধরেন এই যে ট্র্যাক্টর দিয়ে হাল মারছে। এরকম করে 2 শ্বাস করবে ট্র্যাক্টর দিয়ে। 2 শ্বাস করার পর এতে সার বোনা হবে। ইউরিয়া আর সুপার বিঘা বাসে 15 কেজি এরকম করে ধান ক্ষেত লাগানো হবে। ধরেন এই যে এখন হাল মারা হইতেছে না ট্র্যাক্টর দেয়া, তারপরে সার বোনা হবে। সার বোনা ধরেন 3-4 দিন এইভাবে হাল মেরে তারপরে সার বুনবে। 15 কেজি ইউরিয়া, 15 কেজি সুপার বিঘা পাশে, 1 বিঘায়। তারপরে 3-4 দিনের জন্য এইভাবে থয়ে দিবে। সার বুনে মাটিটা অল্প মানে মজতে হবে। মজার পরে আবারই 2 শ্বাস করে আবারই সার বুনে তারপরে লাগানো হবে ধান। এই যে কৃষক ভাই এখানে দাঁড়িয়ে আছে, 2 জন হাল মারতেছে। হ্যালো বন্ধুরা, এই যে আমার ক্ষেতে হাল মারতেছে। কতগুলো বগা উঠতেছে। এই যে ধান ক্ষেত, এরকম একটা করে সোবা লাগানি হয়। একটা এই যে একটা জানেন, একটা গুছি মানে একটা সোবা লাগানি হয়। এই যে একটা এই যে হাইব্রিড ধান 837। এই যে যা দেখতেছেন 837। এই একটা থেকে 10টা 8টা করে সোবা চালাইব। এই যে ক্ষেত, এই যে একটা সোবা দেখাইছিলাম না, এই একটা থেকে এই দেখুন কয়টা করে জ্বালাইছে, বুঝলেন না? এই যে ক্ষেত, কত ক্ষেত কীভাবে বানছে। আর একটা গাছের থেকে কয়টা ঠেম সারছে, কয়টা গাছ জ্বালাইছে আমি দেখাইতেছি। একটা গাছ গই না দেখাইতেছি না ধরে। এই দেখুন, এই যে একটা, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা আরও আছেই। ছোটো এই যে ছোটো আরও আছেই। 12টা 15টা করে একটা সুবা এরম মোড়া হইব। সুবা এক হাতে বের হওয়া যেত না, মোটামুটি হইব। এটা হচ্ছে গরিব মানুষের ক্ষেত, কৃষক বাইনসারির ক্ষেত। এরা কষ্ট করে এই ক্ষেত করে, ধান ক্ষেত করে। তারা এই ভিডিওটা ভালো হইবেন। আর যারা কৃষক ভাইদেরকে ভালোবাসেন তারা ভিডিওটা দেখবেন, ভালো হবে। এই যে এটাও একটা আসিন। এটা হকলে 3টা করে ধরছে। এই যে 1টা 2টা 3টা 4টা ধরছে। এই যে একটা তলে 5টা, তারও ধরবো। এই যে 1 2 3 4 5 6 7টা এটার মধ্যে। এই যে 1 2 3 4 5 6 7 8টা এটার মধ্যে ধরে যাচ্ছে কিন্তু 15টা।
এই যেটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ধরছে রাত। এমনি জায়গার মধ্যে কিরা খায়া গাছের এক করে ডাউন করে নিচে মনে হচ্ছে কিরা খাইতে খাইতে গাছে বাড়েই না সবটির মধ্যে কিরা ধরছে। এই যে আস্তে আস্তে ধান বাড়িনি টাইম হয়েছে এখন। এই যে বাড়িতেছে একটু উলাই আছে একটু একটু সব পালে এতিয়া ওলাই আছে ইয়া পাইছে না বাড়িয়ে বাড়িয়ে ও লাহে লাহে বাড়িব হন সবটিতেই। ও এইটি হচ্ছে বড়া 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 লেগদান। ধান সম্পূর্ণ বাইরে হারছে, ওনারা পাকবার বাকি আছে। এই যে সারা ধান বাইরে উঠছে, ইনশাল্লাহ সব ধান বাইরে উঠছে। দেখতে ভালো লাগতেছে, আমাদের খুবই ভালো লাগতেছে, খুশি খুশি লাগতেছে মনটা। ধান কালার হইব আর কাটা শুরু হইব। সারা বন্ধ ধান বাইরে উঠছে, কিছু কিছু একটু লাল লাল হইতেছে। একটি পাহা হয়ে গেলে পরে ধরে না কাটা আরম্ভ হয়ে যাবে। মাঝে মাঝে কয়েকটা হিজা মার গেছে, সাদা সাদা হয়ে উঠছে। ধান খেতে পাখি গেছে, এফালে কাটা শেষ হয়ে গেছে, আমার খেতে একটু বাকি আছে কাটার।